3ই আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে কি করতে যাচ্ছে এনসিপি? ঐক্যমতের বিষয়গুলো আইনি ভিত্তি চায় জামায়াত। গণপরিষদ নির্বাচন করে সংবিধান পুনর্লিখন দাবি এনসিপি। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর, দুপুরে স্মারকলিপি, রাতে বিক্ষোভ। জরুরি অবস্থায় প্রধান বিচারপতি নিয়োগ, ঐক্যমত তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নতুন প্রস্তাব বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানকালে গত বছরের 3ই আগস্ট রাজধানী জাতীয় শহীদ মিনারে বিপুল সংখ্যক মানুষের সমাবেশে সরকার পতন ও ফ্যাসিবাদী বিলোপের এক দফা দাবি ঘোষণা করা হয়েছিল। সেই দিনটি বর্ষপূর্তি হতে যাচ্ছে আগামী মাসে। ঐতিহাসিক দিনটি কেন্দ্রীয় শহীদ মিনারে বড় জামায়াতের করা চিন্তা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাইয়ে গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি এখন জেলায় জেলায় দেশ গড়তে জুলাই পদযাত্রা করছে। এনসিপিতে থাকা গণ অভ্যুত্থানকালী সম্মুখীন নেতারা সারা দেশে চেষে বেড়াচ্ছে। পদযাত্রা কর্মসূচি, পথসভা ও সমাবেশগুলোতে বিপুল সংখ্যক মানুষের সমাগম হচ্ছে। এই পদযাত্রা দেশের 30শে জুলাই পর্যন্ত, এরপর 3ই আগস্ট ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশও হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি যেই সমাবেশ কথা বলছে সেখানে ঠিক হবে কিনা তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল রয়েছে। জাতীয় নির্বাচনের আগে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা হওয়া, ঐক্যমতের বিষয়গুলো আইনি ভিত্তিক দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করছেন জামায়াতের ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এর পক্ষ যুক্তি দিয়ে তিনি বলেছেন, আইনি ভিত্তিক দিতে যাতে কেউ এসব বিষয়ে এড়িয়ে যেতে না পারে। রোববার রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের বৈঠকে 12তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের একথা বলেন মোহাম্মদ তাহের। ঐক্যমতে পৌঁছান বিষয়গুলো আইনি ভিত্তিক কী হবে সে বিষয়ে এখনও আলোচনা আসেনি বলে জানান আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, এই বিষয়টি আলোচনায় আসার বিভিন্ন কথা থাকবে, যুক্তি থাকবে, সবকিছুর পরে আশা করি আমরা এক জায়গায় যেতে পারব। গণপরিষদ নির্বাচনের মধ্যে সাংবিধানিক সংসদ এবং নতুন করে সংবিধান লেখার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের 12তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের কাছ থেকে দলের এই অবস্থান তুলে ধরেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন। আজকের বৈঠকের জরুরি অবস্থা জারি, প্রধান বিচারপতি নিয়ে নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে প্রধান বিচারপতি নিয়োগ ও জরুরি অবস্থা জারি নিয়ে ঐক্যমতে পৌঁছায় রাজনৈতিক দলগুলো। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 2024 সালের 14 জুলাই দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্থানগরে সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল বের করেন শিক্ষার্থীরা। শাহবাগ ও মৎস্য ভবন হয়ে এই মিছিল প্রথমে হাইকোর্ট সংলগ্ন শিক্ষা ভবনের সামনে দিয়ে পরে 0 পয়েন্ট পুলিশ ব্যারিকেড মুখে পড়ে। এই জায়গাতেই ব্যারিকেড ভেঙে গুলিস্তানে শপিং কমপ্লেক্সের সামনে সড়ক অবস্থান নেয় শিক্ষার্থীরা। তখন গুলিস্তান এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক অবস্থানে নেওয়া শিক্ষার্থীদের মধ্যে 12 জনের একটি প্রতিনিধি দল বের হয়। বেলা 2:30টার দিকে বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ে যায়। বেলা 3টার দিকে তারা বঙ্গভবন থেকে বের হয়ে আবার গুলিস্তানে শিক্ষার্থীদের অবস্থানে কর্মসূচিতে ফিরে আসেন। সেখানে অবস্থান করা শিক্ষার্থীদের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এখনও জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম। তিনি বলেছিলেন, স্মারকলিপিতে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে 24 ঘন্টার একটি সুপারিশ করেছি। 24 ঘন্টার মধ্যে সংবিধানের অধিদপ্তর ডেকে আমাদের এক দফা দাবি বাস্তবায়নের আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা পরিবেশের আহ্বায়ক করা হোক। জরুরি অবস্থায় ঘোষণার প্রক্রিয়া এবং প্রধান বিচারপতি নিয়োগ পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হয়েছে। এই দুটি ক্ষেত্রে সাংবিধানিক সংশোধন করে নতুন বিধান যুক্ত হবে। গতকাল রোববার জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা এই দুটি বিষয়ে ঐক্যমত হয়। জরুরি অবস্থায় জরিপে বিধান নিয়ে নতুন সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিসভা অনুমোদিত নিয়ে রাষ্ট্রপতি জরুরি অবস্থায় জরিপ করবেন। এক্ষেত্রে মন্ত্রিসভায় বৈঠকের বিরোধী দলীয় নেতারা বা তার অনুপস্থিতিতে নেতারা
অংশ নেবেন। কোনো অবস্থাতেই জরুরি অবস্থায় ঘোষণা করা যাবে তা নির্ধারণ করা হয়েছে। জরুরি অবস্থার মধ্যে কিছু মৌলিক অধিকার রয়েছে। অন্যদিকে প্রধান বিচারপতি নিয়োগ ক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে আপিল বিভাগের কর্মে জ্যেষ্ঠতম বিচারপতি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। রাজনীতিতে দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে কয়েকটি নতুন প্রস্তাব দিয়েছেন বিএনপি। আজ রোববার কমিশনের সঙ্গে দলগুলোর দ্বিতীয় ধাপের 12তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের সামনে এক প্রস্তুতি তুলে ধরেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বাসনায় নিয়ে পুরো জাতীয় মাধ্যমে দ্বিতীয়তম উল্লেখ নেই বলে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বলেন। আগে তত্ত্বাবধায়ক সরকারের ছিল পুরোপুরি জুডিশিয়াল নির্ভর। এখন আমরা চাই ঐকমত্য ভিত্তিতে কয়েকটি বিকল্প কাঠামো তৈরি হোক, যাতে বিচার বিভাগে স্থপতি ও প্রধান উপদেষ্টা নিয়োগ সম্ভব হয়। নতুন প্রস্তাব নিয়ে সালাউদ্দিন আহমেদ বলে, সংসদ বিলুপ্ত হওয়ায় 30 দিনের আগে রাষ্ট্রপতি সংসদে প্রতিনিধিত্বশীল দলগুলোর সঙ্গে আলোচনা করে একজন উপযুক্ত নাগরিককে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেবেন। তবে যদি ঐকমত্য পৌঁছানো না যায়, তাহলে প্রধান উপদেষ্টা পদে কারো নাম প্রস্তাব করার জন্য প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিরোধী দল থেকে নিয়ে আসা সদস্যদের একটি কমিটি গঠন করে প্রস্তাব দিয়েছে বিএনপি। সালাউদ্দিন আহমেদ বলেন, এই কমিটির সভাপতিত্ব রাষ্ট্রপতি বা স্পিকার কেউ করতে পারবেন। তবে রাষ্ট্রপতি সভাপতিত্ব করলে কমিটিতে তার ভোটাধিকার থাকবে না। তিনি শুধু শুনানি করবেন। তার স্পিকার সভাপতিত্ব করলে তার ভোটাধিকার থাকবে। প্রধান উপদেষ্টা বাছাইয়ের 5 সদস্যের একটি কমিটির ধারণা দিয়েছেন বিএনপি। সেখানে প্রায় 4 সদস্যের সঙ্গে সংসদে প্রতিনিধিত্বকারী তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দলের একজন প্রতিনিধি যুক্ত হবে। এই কমিটির সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি এবং এই ক্ষেত্রে ভোটাধিকার থাকবে। এছাড়া বিরোধী দলীয় নেতা, স্পিকার এবং 5% ভোট পাওয়া বিরোধী দলগুলোর প্রতিনিধি নিয়ে একটি সুপারিশ কমিটি গঠনের প্রস্তুতি দিয়েছেন বিএনপি। সালাউদ্দিন আহমেদ বলেন, যদি এসব প্রস্তাবে ঐকমত না হয়, তাহলে সংবিধানের 13 সংশোধনী আলোকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিদের মধ্য থেকে যাদের বয়স 75-এর কম একজনকে মনোনীত করে প্রক্রিয়ায় ফিরে যেতে পারে। এক্ষেত্রে মনোনয়ন দেবে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, স্পিকার ও ডেপুটি স্পিকার সমন্বয়ে গঠিত কমিটি। তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে রাষ্ট্রপতিকে রাখা বিক্ষোভ বিএনপি। এ বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, যদি কোনোভাবে ঐকমত্যে না আসা যায়, সেক্ষেত্রে একদম লাস্ট অপারেশন, শেষ বিকল্প হিসেবে একটা ইনস্টিটিউটের প্রতিষ্ঠানে প্রধানকে রাখা যায়।